ইংলিশের কয়েকটা সেগমেন্ট ফলো করলেই আসলে খুব সাবলীলভাবে এটার আমরা সুন্দর করে কথা বলতে পারি। স্পিকিং ইংলিশের জন্য অবশ্যই। যদিও স্পিকিং ইংলিশের যে পার্ট রয়েছে, ইংলিশের আবার কতগুলো আমরা পার্ট দেখি যেখানে তোরা সবথেকে বেশি প্রায়োরিটি দেস একাডেমিক অংশটাকে, এবং এই একাডেমিক অংশটাই আমাদেরকে কমপ্লিটলি ধ্বংস করে দিল। মানে sometime I feel too much disappointed that our educated students after completing of their graduation they couldn't speak English. Even the background of with students in Bangla English subject, they also couldn't speak in English properly. This is ridiculous and disappointed for us. আর মানে খুব ভয়াবহভাবে বিরক্তিরও কারণ তৈরি করে। 15 বছর 16 বছর পড়াশোনা করার পরে এবং এই পুরোটা সময় যাবতীয় ইংলিশ আমাদের সাথেই আছে। আমাদের জন্ম হওয়ার পর থেকে, যখন থেকে পড়াশোনা শুরু করি তখন থেকেই ইংলিশ শেখাইতেছে আমাদেরকে। তারপরেও ইভেন আফটার দ্যাট উই কুডন্ট স্পিক ইন ইংলিশ। সমস্যাটা আমাদের একাডেমিক অংশে তো আছেই, এর সাথে সাথে আমাদের নিজেদেরও যে প্রক্রাস্টিনেশনের যে প্রবলেমটা, গড়িমসি করার যে সমস্যাটা, এটা তো আমরা খুব ভালো মতো ফিল করি, যার কারণে আজকের মানে এইরকম দুরবস্থা এখনো বাংলাদেশে বয়ে চলতে হয়। যা হোক, সেটা ভিন্ন একটা বিষয়। যেটা বলছিলাম যে ইংলিশের কতগুলা সেগমেন্ট যদি আমরা লক্ষ্য করি বা ফলো করি, খুব সহজ হয়ে যায় আমাদের এই 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 স্পিকিং ইংলিশটা। কয়েকটা আমি যদি একটু বোর্ডে লিখি, তাহলে ধর যে তোর কাছে তোর দৃশ্যমান হইলে পরে আমাদের আরো মনে থাকে। সাইকোলজিক্যালি যতটুকু জানি, এক্স্যাক্টলি কইতে পারি না, সাইকোলজির স্টুডেন্ট না তো তোরা আবার ভালো বুঝবি। যাই হোক, যে সেগমেন্ট গুলা দিয়ে আমাদের স্পিকিং ইংলিশটার কাছে যাইতে হবে, ওরে ধরে রাখতে হবে, সেটা হইতেছে আমাদের ভোকাবুলারি। দ্বিতীয় অংশ হইতেছে আমাদের এই যে লিটল বিট অফ গ্রামার, আর হইতেছে মেকিং সেন্টেন্স। আচ্ছা, এই যে দেখ, বাংলায় কথা বলতেছি, ইভেন তো তোরেও যদি বাংলা, এই যে জন্ম হওয়ার পর থেকে যেহেতু আমাদের মাদার টাং হইতেছে বাংলা, তোরে যদি একটা টপিক ধরে দেওয়া হয় যে বাপ তুই এই একটা টপিক তুই ধর যে কি বলবো যে ডাব নিয়ে কথা বল, হ্যাঁ, অথবা ধর যে তোর 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 স্কুল নিয়ে কথা বল, তোর কলেজ নিয়ে কথা বল, তোর লাইফ নিয়ে কথা বল, তোর পড়াশোনা নিয়ে কথা বল, যে কোনো একটা বিষয় নিয়ে, ইভেন আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যদি বলি যে কথা বল, সারাদিন কেন, তুই মানে সারা জীবন বলে যাইতে পারবি। এখন কথা হইতেছে এই যে তুই বাংলায় কথাটা বলবি, আমাদেরকে যে বলতেছিস এত সুন্দর করে, যদি আমাদের আরো একটা প্রবলেম আছে। প্রবলেমটা হইতেছে আমরা বাংলাতেও সুন্দর করে কথা বলতে পারি না। ভাষাটা একটা আর্ট। এটা নো ম্যাটার ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ আর ইউজড ডিউরিং অফ ইউর কনভারসেশন। কথা বলাটা একটা আর্ট। তুমি কোন ভাষাতে কথা বলছো সেটা কিন্তু বড় বিষয় না। বাংলাতেও আমরা ঠিক করে কথা বলতে পারি না। কোথায় কোন অবস্থাতে কিভাবে কথা বলতে হবে সেটা বুঝি না। আর মাঝে মধ্যে দেখি তো প্রেজেন্টেশন দিতে যায়, মানে ইউনিভার্সিটির পোলাপান প্রেজেন্টেশন বাংলাতে দিব, হাত পা কাঁপবো, খুব স্বাভাবিক। অনেকগুলা মানুষের সামনে হঠাৎ করে যায় কথাবার্তা বলতে গেলে একটু কাঁপে। আবার হইতেছে আমাদের কি বলে মুখ শুকায় আসে, হয় বাপ, এগুলো তো খুব স্বাভাবিক ঘটনা। তাই বলে কি আমাদের বাংলাতেও সুন্দর করে কথা বলতে পারবো না? এটা শেখার আছে, অবশ্যই শেখার আছে।
কথা বাংলাতে বলাটাতেও। তো যা হোক, সেটা ভিন্ন কথা। এই যে তুই তো কইতে পারবি, অ্যাটলিস্ট হা করে তাকাই থাকতে হবে না তোর। তুই হাত পা কাঁপে, তোর যাই হোক, তোর জ্বর আসুক, যেটাই হোক, অ্যাটলিস্ট চালায় যেতে পারবি বাংলাতে যদি বলা হয়। কেন? কারণ you know every single of word and its meaning. তুমি প্রত্যেকটা শব্দ এবং এটার যে মিনিংটা আছে, অর্থটা আছে, সেটা পুরাটা ভালো মতো বুঝো, ভালো মতো জানো। এর জন্য তুমি কানেক্ট করতে পারো, বলতে পারো ওই বিষয়টা নিয়ে। যার কারণে অবশ্যই ইংলিশেও এর থেকে বিপরীত কিছু না। তো আমার মনে হয় যে এই যে আমরা বাংলাতে কথাবার্তা বলি, তোরা এত সুন্দর, মানে এত ভালো গ্রামার পারস ইংলিশের, আমার মনে হয় যে ইংলিশের যারা ফরেনার আছে ওরা এত ভালো গ্রামার পারে না। এখন এই ইংলিশের ভোকাবুলারিটা ইনক্রিজ করবে আমাদের স্পিকিং ইংলিশটাকে। তোরে একটু ধাক্কা দিয়ে দিব যে আগে আছে, একটু পুশ করবে। যখন তুই এনরিচ হবি, কোন দিক থেকে? টাকা পয়সা দিয়ে না, খালি বেটা টাকা পয়সার কথা, এই ভোকাবুলারির দিক থেকে যখন আর একটু এনরিচ হবি। প্রথম। দ্বিতীয় বিষয়, গ্রামার একটু একটু দরকার আছে আসলে, না হইলে কষ্ট হয়ে যাবে। ধর যে প্রপারলি একটু সুন্দর করে বলার জন্য তুই যখন একটু সুন্দর করে বলতে যাবি, একটা ফর্মালিটি মেনটেন করে বা ফর্মাল কোনো জায়গায় কথাবার্তা বলবি, তখন অবশ্যই তোর টুকটাক গ্রামার দরকার আছে। খুব বেশি গ্রামারের দরকার নাই, বাট কিছু একটা আছে, দরকার আছে, খুব অল্প। এই জন্য বলছি যে এটা লিটল বিট অফ গ্রামার, এখানে খুবই সামান্য। সামনে আমরা দেখবো এগুলো কি কি আছে। আর এই যে গ্রামার নিলি, এই যে ভোকাবুলারি নিলি, এগুলা নিয়ে তোর তো কথাটা কইতে হইব। এই যে এতগুলা কথা এর মধ্যে বলে ফেললাম, আমরা যদি বাংলাতে লিখতাম বিষয়গুলা, তাহলে কি দাঁড়িয়ে দিতাম, কমা দিতাম। হ্যাঁ, আমরা আবার হইতেছে যে কি বলে এটাকে, জ্যোতি চিহ্ন বাংলাতে বলে আর কি। এই জ্যোতি চিহ্ন গুলা ব্যবহার করতাম, তাই না? ধর যে সাপোজ 10টা সেন্টেন্স আমি বা 10টা বাক্য আমি বলেছি, এই যে 10টা বাক্য আমি বললাম, বাক্যটা তো আমার গঠন করতে হয়েছে, উল্টাপাল্টা হয়নি। আমার কোথায় কার পরে কি হয় এটা তো আমাদের বসাইতে হবে ঠিক করে, তাই না? এটা বসানোর জন্য এই যে সেন্টেন্সটা মেক করাই একটা বড় চ্যালেঞ্জ, যদিও খুব জটিল কিছু না। এবং এই সেন্টেন্স মেক করার জন্য আমাদের বিশাল একটা ভোকাবুলারির মনস্তাত্ত্বিকতার দরকার আছে। আর দ্বিতীয়ত এই ছোট্ট ছোট্ট কিছু গ্রামেটিক্যাল পার্ট আছে। এই দুইটার সমন্বয় খুব স্বাভাবিকভাবে, খুব সুন্দর করে আমরা এই সেন্টেন্স মেক করতে পারবো। And when we can make sentence, automatically from our mouth, various type of sentence would have been done out. তখন থেকে অটোমেটিক আমরা আসলে কথাবার্তা বলা শুরু করতে পারবো। আর লাস্ট যে বিষয়টা একদম ইম্পর্টেন্ট, তুই ওগুলার মানে তো আছেই, ওইটার সাথে প্র্যাকটিস এবং প্র্যাকটিস। এই যে একটা কথা আছে, ভালো মতো জানোস আমার থেকে তোরা, সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, না? এটাই হচ্ছে বিষয়টা। এইটাই হইতেছে বিষয়টা যে আমরা যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি আমরা প্র্যাকটিস করব, পারসেপশনের মধ্য দিয়ে যাব, তত আমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। স্পিকিং ইংলিশটাকে আরো কাছে টেনে নিবে, আরো 100% ক্লিয়ার করবে। এটা এই তিনটা সেগমেন্ট আলাদা আলাদা ভাবে নিয়ে এবং পাগলের মতো প্র্যাকটিস শুরু কর। সেটা বাবার সাথে হতে পারে, মায়ের সাথে হতে পারে। বাবার সাথে শাই ফিল করলে মায়ের সাথে করবি। ভুল হইলো না খারাপ হইলো, মানে ঠিক হইলো, এটা তো বোঝার দরকার নাই তোর এই মুহূর্তে। তুই বল, কথা হইতেছে, তুই বলা শুরু কর। এবং তুই যে বলতেছিস
বাংলায় না বলে ইংলিশে বল। তুই যদি 500টা শব্দ বাংলাতে বলস, ওইখান থেকে অ্যাটলিস্ট তুই 100টা 150টা ইংলিশ ওয়ার্ড ইউজ কর। বন্ধুর সাথে, তোর মায়ের সাথে, ভাই বোনের সাথে ভুল করার সমস্যা কি? ওইটি তোর মনে রাখবে যে আরে আমি তো ভুল করছিলাম, এটা তো আর করা যাবে না, ওইটা তো আর বলা যাবে না, ঠিক করি। আর সব থেকে বড় কথা, নিজের পেছনে একটা পেন্স থাকতে হবে সব সময়, দ্যাট আই হ্যাভ টু এস্টাবলিশ অফ স্পিকিং ইংলিশ। এই পেন্স যদি না থাকে তোরে কেউ ঠিক, মানে কেউ তোরে ধাক্কা দিয়ে ঠেলা দিয়ে কোথাও নিয়ে যাইব না। একটা ছোট্ট একটা বিষয় বলে শেষ করি, সেটা হইতেছে, ধর তুই ঢাকা থেকে যাবি হইতেছে সুন্দর একটা জায়গায় যাবি। সুন্দর জায়গা হইতে পারে বান্দরবান, সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর একটা জায়গা। এই এই বান্দরবান যাওয়ার পথে ধর তুই ঢাকা থেকে মাত্র বের হইছিস, হওয়ার সাথে সাথে গাড়িটা গেছে নষ্ট হয়ে, আশেপাশে কিছু নাই এবং অসম্ভব বা মধ্য একটা রাত চলতেছে। তো গাড়ি থেকে নেমে সর্বোচ্চ সবাই মিলে ধাক্কা টাক্কা দিয়া গাড়িটাকে 2 কিলো 4 কিলো 5 কিলো 10 কিলো না হয় টেনে নিলি, ধাক্কা দিয়ে নিলি। তোরা কি পারবি ওই নষ্ট ব্যাটারারে ধাক্কায় ধাক্কায় বান্দরবানে নিয়ে ঠেলে নিয়ে যেতে? এটা তো সম্ভব না। ওইটাই বিষয়, নষ্ট হয়ে যাস না। মানে নিজেকে, ইঞ্জিনটাকে ইউজ কর, রেগুলার ইউজ কর, ইঞ্জিনটাকে প্রতিদিন ব্যবহার কর। যত এইটার ব্যবহার করবি, দ্য মোর ইট উইল ওয়ার্ক প্রপারলি। ঠিক করে ব্যবহার কর এটারে। আর ওই যে কেউ ঠেলে যেমন গাড়িটাকে নিয়ে যেতে পারবে না, ওইটার মানে নিজস্ব গন্তব্যে ঠিক একইভাবে তোরেও কেউ ধাক্কা দিয়ে ঠেলে নিতে পারবে না, unless you are doing this.